সে ভগবানের মতন কার্য করতে পারে। চলে গেলে তখন ভক্ত ব্যাস। তো হলোটা কি, সেই পৃথ্বী মহারাজ ভগবানের শুধু পূজা করতেন, শুধু পূজা করতেন। একটা অঙ্গ নিষ্ঠা ছিল, চরম নিষ্ঠা, ভগবানকে পেয়েছে। আবার বন্দন মানে প্রণাম, বন্দনের দ্বারা ভগবান পেয়েছেন কে? অক্রূর মহারাজ। নাম শুনেছ অক্রূর? অক্রূর নাম নেই শোনা? আক্রূরজি, আক্রূরজি তো কংসের প্রধান সেনাপতি ছিল। তো সেই আক্রূর মহারাজ যখন 5 বছর বয়স, কৃষ্ণ আবির্ভূত হননি, তখন শ্রীকৃষ্ণ মূর্তি তৈরি করেছিল। যখন অক্রূরের 5 বছর বয়স, তখন শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করে পূজা করতেন। কৃষ্ণ ছাড়া কেউ জানতেন না। কংসের প্রধান সেনাপতি ছিল, তো উনি কৃষ্ণ ছাড়া কিছু বুঝতেন না। তাই কৃষ্ণকে যেখানে সেখানে প্রণাম করতেন। বৃন্দাবনে যাচ্ছেন কৃষ্ণ জানতে, এর কত আবর্জনা, কত নোংরা, কত রক্ত থেকে নেমে শাস্ত্রকে পড়া। ভগবানের চরণে চিহ্ন আছে, 19টা চিহ্ন। 19 মহালক্ষ্মী চরণ চিহ্ন দেখেই বলছে যে ভগবান হয় বলরামের, না হয় কৃষ্ণের। শাস্ত্রকে প্রণাম। তাই প্রণামের দ্বারা, বন্দনের দ্বারা, নিষ্ঠাতে ভগবানকে পেয়েছেন অক্রূরজি।